আজকের গল্পের মূল বার্তা হল, যারা অন্যদের নিয়ে হাসাহাসি করে ভগবান তাদের কিভাবে শাস্তি দেন। প্রাচীন কালের কথা। এক নগরে এক সাহুকার বাস করতেন। তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং তাঁর কাছে বিপুল সম্পত্তি ও ধনসম্পদ ছিল। সাহুকারের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, তবে তাঁর জীবনের একটি বড় দুঃখ ছিল, তিনি সন্তানের মুখ দেখতে পাননি। সন্তান লাভের জন্য সাহুকার 4টি বিবাহ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাঁর 4 জন স্ত্রীদের কেউই সন্তানের মা হতে পারেননি। এই বিষয়টি সাহুকারকে ভীষণ কষ্ট দিত। তিনি দিনরাত এই চিন্তায় ডুবে থাকতেন। যদিও সাহুকার চরিত্রে অত্যন্ত দয়ালু ও উদার ছিলেন, নগরের কোনো প্রয়োজনীয় মানুষ তাঁর সাহায্য ছাড়া ফিরে যেত না। যদি কারো টাকা পয়সা বা সামগ্রীর প্রয়োজন হতো, সাহুকার আনন্দের সঙ্গে তাদের সাহায্য করতেন। তাঁর উদারতা ও সৎগুণের কারণে নগরের লোকজনও তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। তবে সাহুকারের এই দুঃখ নগরবাসীর কাছেও কষ্টের বিষয় ছিল। তারা ভাবত, এত ভালো মানুষ, সবার সাহায্য করে, কিন্তু ভগবান তাকে সন্তানের সুখ কেন দিলেন না? এটা আমাদের জন্য দুঃখের কথা। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। একদিন নগরের একজন ব্যক্তি সাহুকারের কাছে এসে বলল, এখান থেকে একটু দূরে এক মহান সাধু মহারাজ থাকেন, আপনি তাঁর কাছে যান। আমি শুনেছি, যেই তাঁর কাছে নিজের সমস্যা নিয়ে যায়, সে কখনো খালি হাতে ফেরে না। হতে পারে আপনার দুঃখের সমাধান তাঁর কাছেই আছে। এই কথা শুনে সাহুকারের মনে আশার আলো জ্বলে উঠল। পরের দিনই তিনি সাধু মহারাজের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। দীর্ঘ যাত্রার পর তিনি সাধু মহারাজের আশ্রমে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি হাত জোট করে তাঁদের প্রণাম করলেন। সাধু মহারাজ সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি সাহুকারের দুঃখ অনুভব করতে পারলেন। সাধু মহারাজ জিজ্ঞেস করলেন, বেটা, তোমার কি সমস্যা? তুমি আমার কাছে কেন এসেছ? সাহুকার নম্রভাবে উত্তর দিলেন, মহারাজ, আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ধন সম্পত্তি সবকিছুই আছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হল, আমার কোনো সন্তান নেই। আমি এই কারণে 4টি বিবাহ করেছি, কিন্তু আমার কোনো স্ত্রী সন্তানের মা হতে পারেননি। এই দুঃখ নিয়ে আমি আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আমাকে দিশা দিন। সাধু মহারাজ বললেন, বেটা, চিন্তা করো না, তোমার দুঃখ খুব শীঘ্রই শেষ হবে। আমি তোমাকে একটি বিশেষ ফল দিচ্ছি। এই ফলটিকে 4 টুকরো করে তোমার 4 জন স্ত্রীকে দিয়ে দাও, এতে তারা সবাই গর্ভবতী হবে। সাহুকার সাধু মহারাজের আশীর্বাদ নিলেন এবং সেই ফল নিয়ে বাড়ি ফিরে এলেন। তিনি সাধু মহারাজের নির্দেশ অনুযায়ী ফলটি 4 টুকরো করলেন এবং নিজের 4 জন স্ত্রীকে একটি করে টুকরো দিলেন। সাহুকারের 3 জন বড় স্ত্রী সঙ্গে সঙ্গে সেই ফল খেয়ে নিলেন, কিন্তু তাঁর চতুর্থ এবং সবচেয়ে ছোট স্ত্রী ভাবলেন, আগে আমি বাড়ির সব কাজ শেষ করি, তারপর এটি খাব। এই ভেবে তিনি ফলটি নিরাপদে রেখে কাজ করতে চলে গেলেন। ঠিক তখনই একটি গৃহিণী গিধ উড়ে এসে সেই ফলটি জুঠো করে রেখে যায়। যখন ছোট স্ত্রী কাজ শেষ করে এসে দেখলেন, তখন ফলটি জুঠো হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই ফলটি খেয়ে নেন। তিনি এই বিষয়টি নিয়ে সাহুকারকে কিছুই বলেননি। কিছুদিন পর সাহুকারের 4 জন স্ত্রী গর্ভবতী হলেন। এই খবর শুনে সাহুকার অত্যন্ত খুশি হলেন এবং ভাবতে লাগলেন, কত বছর পর আমার ঘরে সুখ আসছে। সময়ের সঙ্গে 4 জন স্ত্রী একটি করে পুত্র সন্তান জন্ম দিলেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীরা অত্যন্ত সুন্দর ও স্বাস্থ্যবান পুত্রদের জন্ম দিলেন। কিন্তু যখন ছোট স্ত্রীর পুত্র জন্মাল, তখন সবাই বিস্মিত হয়ে গেল। সেই পুত্র দেখতে মানুষ এবং গিধের মিশ্র রূপের মতো ছিল। এটা দেখে সাহুকার ভীষণ ধাক্কা খেলেন। তিনি তৎক্ষণাৎ সাধু মহারাজের কাছে ছুটে গেলেন এবং বললেন, মহারাজ, আমার 3 জন স্ত্রী অত্যন্ত সুন্দর পুত্র জন্ম দিয়েছেন, কিন্তু আমার চতুর্থ স্ত্রীর পুত্র মানুষ এবং গিধের মিশ্র রূপের মতো হয়েছে। এটা কেন হল? অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। সাহুকারের কথা শুনে সাধু মহারাজ কিছুক্ষণ আশ্চর্য হয়ে রইলেন। তারপর নিজের দিব্যদৃষ্টি ব্যবহার করে পুরো সত্যটি জেনে নিলেন। তিনি সাহুকারকে বললেন, তোমার বাড়িতে গিধের মতো পুত্র জন্মানোর কারণ হল, তোমার ছোট স্ত্রী সেই গিধের জুঠো ফল খেয়ে ফেলেছিল। এখন এই বিষয়ে আমি কিছু করতে পারব না, তবে চিন্তা করো না,
তোমার এই পুত্র অত্যন্ত বুদ্ধিমান হবে এবং বড় হয়ে সে খুব সুন্দর ও গুণবান হয়ে উঠবে। শাহুকার সাধু মহারাজের কথায় বিশ্বাস রেখে ভাবলেন, যাই হোক, এটা আমারই পুত্র। অন্তত আমার বাকি 3 পুত্র পুরোপুরি সুস্থ এবং সুন্দর, এই ভেবে তিনি সন্তুষ্ট হলেন এবং বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে শাহুকার 4 জন পুত্রের নামকরণ করালেন। সময়ের সঙ্গে 4 জন সন্তান বড় হতে লাগল। কিন্তু সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে শাহুকারের 4 জন স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হল। শাহুকারের ছোট স্ত্রী স্বভাবতেই সরল এবং সহজ-সরল ছিলেন, কিন্তু তাঁর 3 জন বড় স্ত্রী অহংকারে পূর্ণ ছিলেন। তাঁরা ছোট স্ত্রীকে যথাযথ সম্মান দিতেন না এবং প্রায়শই তাঁকে অপমান করতেন। এই বিষয়টি শুধু স্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বড় স্ত্রীদেরা তাদের সন্তানদেরও ছোট স্ত্রীর ছেলের প্রতি ঘৃণা করতে শেখাতে শুরু করল। সে গৃদ্ধের মতো দেখতে, তার থেকে দূরে থাকো, এই বলে তারা তাদের সন্তানদের ছোট স্ত্রীর ছেলের সঙ্গে খেলা করতে নিষেধ করত। ধীরে ধীরে বড় স্ত্রীদের সন্তানরাও সেই গৃদ্ধের মতো দেখতে ভাইকে ঘৃণা করতে শুরু করল। এটা দেখে শাহুকার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু এই পারিবারিক কলহ আমার বাড়ির শান্তিকে নষ্ট করে দিচ্ছে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, তার 4 স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর বানাবেন, যাতে এই ঝগড়া শেষ হয়। তিনি তার পরিকল্পনাকে সঙ্গে সঙ্গে কার্যকর করলেন। শাহুকার তার 4 স্ত্রীর জন্য সুন্দর এবং আলাদা ঘর তৈরি করলেন, যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে থাকতে পারে। শাহুকারের 4 স্ত্রী আলাদা ঘরে থাকতে শুরু করল। 3 বড় ছেলে নিজেদের মধ্যে মিলেমিশে খেলত, কিন্তু চতুর্থ ছেলে, যাকে গৃদ্ধের মতো বলা হতো, সব সময় একাই খেলত। গ্রামের লোকেরা তাকে উপহাস করত এবং গৃদ্ধ ভাই বলে ডাকত। কেউই তাকে তার আসল নামে ডাকত না। কিন্তু সেই ছেলে কখনো এসব কথা নিয়ে দুঃখ পেত না। সে ভাবত, ভগবান আমাকে এমন রূপ দিয়েছেন, এতে আমার কোনো দোষ নেই। যদি লোকেরা আমাকে গৃদ্ধ বলে ডাকে, তবে এটা তাদের চিন্তা, আমার নয়। সময় চলে গেল এবং শাহুকারের 4 ছেলে যুবক হয়ে উঠল। একদিন শাহুকার ভাবলেন, আমার ছেলেরা এখন বড় হয়েছে, তাদের বিবাহের বয়সও হয়ে এসেছে, কেন তাদের দক্ষতা প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হবে না? শাহুকার তার 3 বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, তোমরা এখন বড় হয়েছ, আমি চাই তোমরা শহরে গিয়ে ধন উপার্জন করো। এর দ্বারা বোঝা যাবে তোমরা কতটা বুদ্ধিমান এবং সক্ষম। 3 ছেলেই বাবার কথা মেনে নিল। শাহুকার তাদের ভালোবাসা দিয়ে বিদায় জানালেন। কিন্তু যখন এই কথা ছোট ছেলে, যাকে লোকেরা গৃদ্ধ বলে ডাকত, শুনল, তখন সেও শাহুকারের কাছে এসে বলল, বাবা, আমিও শহরে যেতে চাই, আমাকেও ধন উপার্জনের একটি সুযোগ দিন। শাহুকার তাকে বোঝাতে লাগলেন, বাবা, তোমার শরীর খুব ছোট, যদি তুমি শহরে যাও তবে লোকেরা তোমাকে উপহাস করবে, তুমি সেখানে সফল হতে পারবে না। কিন্তু ছোট ছেলে জেদ ধরে বসল। সে বলল, বাবা, আমার উচ্চতা ছোট হলেও কি হয়েছে, আমিও পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারব, আমাকে একবার সুযোগ দিন। ছেলের জেদের কাছে শাহুকার মাথা নত করলেন। তিনি তাকে শহরে যাওয়ার অনুমতি দিলেন। ছোট ছেলে বাবার আশীর্বাদ নিয়ে শহরের পথে রওনা হল। এর আগে তার 3 বড় ভাই বাড়ি ছেড়ে রওনা দিয়েছিল। ছোট ছেলে একাই তার যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে দেখল তার 3 ভাই পথের মধ্যে হাঁটছে। সে দ্রুত তাদের কাছে পৌঁছে তাদের সঙ্গ নিল। পথে যেতে যেতে 3 ভাইয়ের খুব তেষ্টা পেল। তারা ভাবল, যদি কোথাও পানি পাওয়া যেত তাহলে কত ভালো হতো। ঠিক তখনই তাদের নজর পড়ল এক উঁচু নারকেল গাছে। তারা একে অন্যকে বলল, এই গাছটা খুব উঁচু, আমরা তো এতে উঠতে পারব না। যদি আমাদের বৃদ্ধ ভাই এখানে থাকত, তবে সে নিশ্চয়ই নারকেল পেড়ে আমাদের পানি এনে দিত। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ শোনা গেল, ভাইয়েরা, চিন্তা করো না, আমি এখানে আছি। 3 ভাই পেছন ফিরে তাকিয়ে দেখল তাদের বৃদ্ধের মতো দেখতে ছোট ভাই তাদের পেছনে দাঁড়িয়ে মিষ্টি করে হাসছে। সে এগিয়ে এসে বলল, আমি নারকেল পেড়ে এখনই তোমাদের পানি এনে দিচ্ছি। এটা শুনে 3 ভাই খুব অবাক হল এবং তাদের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধকে দেখে 3 ভাই খুব খুশি হওয়ার ভান করল এবং বলল,
ভাই, আমাদের খুব তেষ্টা পেয়েছে। তুমি কি গাছে উঠে নারকেল পেড়ে আনতে পারবে? বৃদ্ধ হাসতে হাসতে বলল, আরে হো ভাই, এতে কি এমন বড় কথা? আমি এখনই তোমাদের জন্য নারকেল পেড়ে আনি। এই বলে সে গাছে উঠে নারকেল পেড়ে তাদের দিল। পানি খেয়ে তিন ভাই সেখানেই আরাম করে শুয়ে পড়ল এবং আস্তে আস্তে নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলতে লাগল। তাদের একজন বলল, আমাদের উচিত বৃদ্ধকে এখানে রেখে চলে যাওয়া। যদি শহরে লোকেরা ওকে আমাদের সঙ্গে দেখে, তবে সবাই আমাদের নিয়ে মজা করবে। আমাদের কাউকে বলা উচিত নয় যে ও আমাদের ভাই। অন্য একজন বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ও আমাদের সঙ্গে থাকলে আমরা সবাই হাসির পাত্র হব। আমাদের এখনই ওকে ফেলে রেখে চলে যাওয়া উচিত। তৃতীয় ভাই বৃদ্ধকে বলল, ভাই, তুমি একটু বিশ্রাম করো, তারপর আমরা সবাই একসঙ্গে এগোব। নিজের ভাইদের কথায় বিশ্বাস করে বৃদ্ধ সেখানে শুয়ে পড়ল। কিন্তু তার তিন ভাই তাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে চুপিসারে চলে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধের ঘুম ভাঙল এবং দেখল তার তিন ভাই সেখানে নেই। এটা দেখে সে খুব দুঃখ পেল এবং কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল এবং ভাবল, যদি আমি এভাবে হার মেনে নিই, তবে এখানে আসা আমার বৃথা হবে। আমাকেও ধন উপার্জন করে আমার বাবাকে দেখাতে হবে। এই ভেবে সে একাই শহরের পথে এগিয়ে চলল। এদিকে তিন ভাই শহরে পৌঁছানোর পর বড় বড় চাকরি পেয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যজনক গিধ যখনই কোন চাকরির জন্য যেত, তার রমরূপ দেখে লোকেরা তার উপহাস করত এবং তাকে চাকরি দিতে অস্বীকার করত। বারবার অপমানিত হওয়ার কারণে সে হতাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগল, ভগবান আমাকে এমন কেন বানাল? আমার এই অবস্থার কারণে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। ৩-৪ দিন ধরে সে শহরে ঘুরতে লাগল। তারপর একদিন সে এক বড় শেঠের বাড়ির দরজা টোকা দিল। গিধ শেঠকে বলল, আমাকে আমার কাজে নিযুক্ত করুন। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। শেঠ, যে খুব কৃপণ ছিল, ভাবল, ফ্রিতে কাজ করার লোক পাচ্ছি, এতে তো কোনো ক্ষতি নেই। সে গিধকে কাজে নিয়োগ করল এবং বলল, তোমার কাজ খুব সহজ। শুধু আমার ছোট ছেলের দেখভাল করতে হবে। আমার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং সে এই শিশুটিকে আমার উপর ছেড়ে গিয়েছিল। গিধ বলল, ঠিক আছে শেঠজি, আমি আপনার ছেলের পুরো দেখভাল করব। শেঠ এই উত্তরে খুব খুশি হল এবং গিধকে তার ছেলের দায়িত্ব দিল। শেঠের ছেলে ছিল খুব শরারতি। সে এতদিন কোনো চাকরকে বেশি সময় রাখতে পারেনি। সে চাকরদের এত তাড়াতাড়ি বিরক্ত করত যে তারা পালিয়ে যেত। ঠিক তেমনি সে গিধকে ও খুব নির্যাতন করল। একদিন খেলা খেলতে খেলতে সে গিধকে এত জোরে ধাক্কা দিল যে গিধ উপরে থেকে পড়ে গেল। যখন শেঠ কাজ থেকে ফিরে এলো, গিধ তার অভিযোগ করল। কিন্তু শেঠ তার ছেলেকে শাসন করার পরিবর্তে গিধের উপরে হাসতে শুরু করল এবং বলল, আমার ছেলে খুব শরারতি। সে এতদিন কোনো চাকরকে স্থায়ীভাবে রাখতে পারেনি। কারো পা ভেঙেছে, কারো হাত। যদি তুমি এই দায়িত্ব নিতে না পারো, তাহলে তুমিও চলে যেতে পারো। শেঠের কথা শুনে গিধ খুব রেগে গেল। সে ভাবল, যদি আমি এখান থেকে চলে যাই, তাহলে আর কোথাও চাকরি পাব না। আমাকে আমার বুদ্ধি ব্যবহার করতে হবে। 2-3 দিন গিধ শেঠের ছেলের শরারতি সহ্য করল। তারপর সে একটি পরিকল্পনা করল। সে দেখল যে শেঠ অনেক টাকা বেআইনিভাবে জমিয়ে রেখেছে। সে ভাবল, এই টাকার সঠিক ব্যবহার হওয়া উচিত। শেঠের বাড়িতে প্রচুর টাকা লুকানো ছিল, কিন্তু তা যেন কারো কাছে প্রকাশ না হয়, এটাই শেঠ চাইছিল। একদিন যখন শেঠের ছেলে ক্ষুধায় ভুগছিল, গিধ তাকে খাবার দেওয়া থেকে বিরত থাকল। ছেলে বারবার জিজ্ঞাসা করল, আপনি আমাকে খাবার কেন দিচ্ছেন না? তখন গিধ একটি শর্ত রেখেছিল, যদি তুমি খাবার চাও, তাহলে আমাকে বলতে হবে তোমার পিতাজি টাকা কোথায় লুকিয়ে রেখেছে। ক্ষুধার কারণে ছেলে সমস্ত স্থান জানিয়ে দিল। তারপর গিধ চাতুরি করে সেই স্থানগুলোতে গিয়ে সোনার রূপার মুদ্রা এবং মূল্যবান রত্ন বের করে নিল। শেঠের বাড়িতে একটি ঘোড়া পোষা ছিল, কিন্তু শেঠ তার ঠিকমতো যত্ন নিত না। বেচারি ঘোড়াটি খুবই দুর্বল হয়ে পড়েছিল। গিধ যে চাতুরি এবং পরিকল্পনামূলকভাবে কাজ করত, শেঠের লুকানো টাকাগুলো আটা মিশিয়ে ফেলেছিল। সে সমস্ত আটা ঘোড়ার সামনে ফেলেছিল। ঘোড়াটি ক্ষুধায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে আটা খাওয়ার পাশাপাশি তাতে লুকানো রত্ন এবং মূল্যবান হারও গিলেছিল।
গিদ্ধ ভাবল, এখন আমি এই টাকা নিরাপদভাবে এখান থেকে নিয়ে যাব। শেঠের এত টাকা চুরি করে আমি আমার জীবন আরও ভালো করতে পারব। এই ভাবনা নিয়ে সে শেঠের কাছে গিয়ে বলল, শেঠজি, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। অনেক সময় হয়ে গেছে, মা আমাকে হয়তো খুব মিস করছে। শেঠ, যে গিদ্ধের কথায় প্রভাবিত হয়েছিল, হেসে বলল, তোমার ছাড়া এখানে ভালো লাগবে না। তবে যাও, যদি যেতে চাও। যাওয়ার সময় কি চাইবে? যা চাইবে আমাকে বলো। গিদ্ধ চালাকির সাথে উত্তর দিল, শেঠজি, আমাকে কিছুই চাই না। শুধু আপনার যে ঘড়িটা আছে, যেটার আপনি ভালোভাবে যত্ন নেন না, সেটি দিয়ে দিন। আমি এর ভালোভাবে যত্ন নেব। এটা এখানে সারাদিন এক কোণে দাঁড়িয়ে থাকে। শেঠ মনে মনে ভাবল, কত বোকা এটা। যদি কিছু চাইতো, তবে কিছু মূল্যবান চাইতো। আর এটা চাইছে একটা দুর্বল ঘড়ি। তারপর শেঠ বলল, যদি ঘড়ি চাও, নিয়ে যাও। আসলে আমি এর দেখাশোনা করি না। গিদ্ধ তার চালাকির ফল পেয়ে গেল। সে ঘড়ি নিয়ে সেখানে থেকে বের হয়ে গেল। সে ভাবল, এখন কেন না আমি আগে আমার ভাইদের খুঁজে বের করি এবং তারপর শহরের দিকে যাই। গিদ্ধ তার ভাইদের কাছে পৌঁছালো এবং বলল, ভাই, অনেক দিন হয়ে গেছে। এখন আমাদের শহরে ফিরে যাওয়া উচিত। গিদ্ধ তার ঘড়ি নিয়ে যাত্রা শুরু করল। পথে সে ভাবল, কেন না আমি আগে আমার ভাইদের খুঁজে বের করি এবং তারপর শহরের দিকে যাই। সে তার ভাইদের কাছে পৌঁছালো এবং বলল, ভাই, অনেক দিন হয়ে গেছে। এখন আমাদের শহরে ফিরে যাওয়া উচিত। তার বড় ভাই তার কথায় সম্মতি দিল এবং 3 ভাই গিদ্ধের সাথে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে পথে চলতে চলতে তারা গিদ্ধের মজা নিতে শুরু করল। বড় ভাই বলল, আরে, তুই এতদিন পরে এলি, তো কি এনেছিস? শুধু এই দুর্বল ঘড়ি। না কোনো টাকা আয় করলি, না কিছু। তোর আশা আসলে ছিলই না। গিদ্ধ তাদের তিরস্কারের উত্তর দেয় না এবং চুপচাপ নিজের পথে চলে থাকে। কিছু দূর চলার পর তাদের ক্ষুধা লাগতে শুরু করে। তখন তারা পথে একটি বরগাছ দেখল, যার উপর মিষ্টি মিষ্টি ফল ছিল। গাছটি দেখে তার ভাইরা গিদ্ধের কাছে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল। তারা বলল, গিদ্ধ ভাই, আমাদের খুব ক্ষুধা লাগছে। তুমি কি গাছের উপরে উঠে আমাদের জন্য বর তুলে আনবে? গিদ্ধ এখন আগের মতো নির্বোধ ছিল না। সে বুঝে গেছে কে তার নিজের এবং কে শুধু স্বার্থে সঙ্গে থাকে। সে ঘড়ি থেকে নেমে গাছের উপরে উঠল। প্রথমে সে মিষ্টি মিষ্টি বর নিজে খেয়ে নিল এবং তার ঘড়িকে খাওয়াল। তারপর সে কাঁচা এবং আধপাকা বর তার ভাইদের জন্য নিচে ফেলে দিল। ভাইরা ওই ফলগুলো খেয়ে সন্তুষ্ট হল, কিন্তু গিদ্ধ এখন তাদের উদ্দেশ্য ভালোভাবে বুঝে ফেলেছে। তারপর 4 জন এগিয়ে চলে এবং হাঁটতে হাঁটতে শহরের কাছে পৌঁছায়। শহরের কাছে পৌঁছানোর পর তার ভাইয়েরা ভাবল, কেন না আমরা প্রথমে গিধের বাড়ি গিয়ে দেখি তার মা তাকে কেমন আচরণ করছে। এটি কিছুই উপার্জন করে না, শুধু একটি শুকনো ঘোড়া নিয়ে এসেছে। দেখি বাড়িতে কি হয়। গিধ যখন বাড়ি ফিরে আসে, তখন শহরের মানুষ জানতে পারে যে সে শুধু একটি দুর্বল ও শুকনো ঘোড়া নিয়ে এসেছে। সবাই তাকে উপহাস করতে তার বাড়ির বাইরে জমা হতে থাকে। এই সব দেখে তার মা খুব দুঃখিত হয়। সেভাবে, আমি তো আগে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। এখন এটি আমার উপহাসের কারণ হয়ে ঘোড়া নিয়ে ফিরেছে। গিধ তার মাকে বলে, মা, তুমি তাড়াতাড়ি আঙ্গনটি ভালো করে পরিষ্কার করো এবং 2টি মজবুত ডান্ডা নিয়ে আসো। তার মা রেগে গিয়ে বলে, তুমি কি পাগলপনা কথা বলছ? ডান্ডার কি করব? কিন্তু গিধ হাসতে হাসতে বলে, মা, ধৈর্য ধরো। তোমরা শিগগির সব বুঝতে পারবে। দর্শকরা, তার ছেলের কথা শুনে তার মা তাড়াতাড়ি আঙ্গন পরিষ্কার করে এবং 2টি মজবুত ডান্ডা এনে রাখে। তারপর গিধ তার ঘোড়াটিকে আঙ্গনের মধ্যে দাঁড় করিয়ে ডান্ডা দিয়ে তার পিঠে হালকাভাবে মারতে শুরু করে। যেমনই সে এটা করল, ঘোড়াটি বমি করতে শুরু করল এবং তার মুখ থেকে সোনার উপর কয়েন এবং হীরামুক্ত পড়তে লাগল। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে যায়। গিধের মা তৎক্ষণাৎ সমস্ত সম্পদ সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখে। এই দেখে 3 ভাই অবাক হয়ে যান এবং তাদের মনে লোভ জাগে। তারা ভাবল, যদি এই ঘোড়া আমাদের কাছে থাকে, তাহলে আমরাও ধনী হতে পারব। 3 ভাই দ্রুত গিধের কাছে গিয়ে বলে, ভাই, তুমি কি তোমার ঘোড়া বিক্রি করবে? গিধ হাসতে হাসতে বলে,
আমি এই ঘোড়া বিক্রি করতে পারি, কিন্তু এর বদলে তোমাদের আমার সমস্ত সম্পদ দিতে হবে। 3 ভাই বিনা চিন্তাভাবনা এই চুক্তি মেনে নেয়। তারা ভাবল যে যতটুকু সম্পদ তারা গিধকে দেবে তার থেকে অনেক বেশি উপার্জন তারা এই ঘোড়া থেকে পাবে। তারা তাদের সমস্ত সম্পদ গিধকে দিয়ে ঘোড়া নিয়ে খুশি হয়ে বাড়ি চলে যায়। এদিকে গিধের জাদুকরী ঘোড়ার কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। মানুষ তা দেখতে আসতে শুরু করে। অপরদিকে 3 ভাই তাদের মা থেকে আঙ্গন পুনরায় পরিষ্কার করতে বলে এবং মজবুত ডান্ডা এনে দেয়। তারা ঘোড়াটিকে আঙ্গনে দাঁড় করিয়ে ডান্ডা দিয়ে তার পিঠে প্রচণ্ডভাবে মারতে শুরু করে। প্রথম মারতেই ঘোড়া একটি কয়েন বের করে। এটা দেখে ভাইদের বিশ্বাস হয়ে যায় যে এটি সত্যিই একটি জাদুকরী ঘোড়া। তারা ডান্ডা মারতে থাকে, কিন্তু তারপর ঘোড়াটি আর কিছু বের করে না। ঘোড়া যন্ত্রণায় কাঁদতে থাকে। তারা ঘোড়াটিকে এত পেটায় যে তা আধমরা হয়ে যায়, কিন্তু আর কোনো সম্পদ বের হয় না। এখন 3 ভাই বুঝতে পারে যে গিধ তাদের বোকা বানিয়েছে। তারা একে অপরকে বলে, এই ঘোড়ার কোনো উপকারী ফল নেই। এর যত্ন নিতে আমাদের সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে। এর চেয়ে ভালো হবে যদি আমরা ঘোড়াটি গিধকে ফিরিয়ে দিই। তারা ঘোড়াটি নিয়ে গিধের বাড়িতে যায় এবং বলে, ভাই, এই ঘোড়া তোমারই কাজে আসবে। আমাদের এর কোনো দরকার নেই। এর যত্ন নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এটা বলে তারা ঘোড়াটিকে সেখানে রেখে চলে যায়। ফিরতি পথে তারা তাদের ভুলের জন্য আফসোস করে বলে, আমরা বড় ভুল করেছি। যে সম্পদ উপার্জন করেছিলাম তা সব চলে গেছে। এখন সবকিছু আবার শুরু করতে হবে। ছোট ভাই তাদের সান্ত্বনা দিয়ে বলে, সম্পদ আবার উপার্জন করা যাবে। অন্তত ঘোড়ার ঝামেলা থেকে মুক্তি পেলাম। সময় ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে এবং গিধ তার ঘোড়াটিকে ভালোভাবে খাইয়ে পিয়ে তাকে মোটা এবং সুস্থ করে তোলে। এখন সে তার ঘোড়াটিকে সবসময় নিজের সাথে রাখে, যতই কোথাও যাক না কেন। শহরের মানুষ তাকে দেখে তার মজা নেয়, কিন্তু গিধ কখনো কারো পরোয়া করে না। সে তার কাজে মগ্ন থাকে এবং কারো কথা মন থেকে নেয় না। অন্যদিকে শাহুকার তার 3 ছেলের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, কেননা আমি এই 3 জনের বিয়ে দিয়ে দিই। ছোট ছেলে গিধের মতো দেখতে, হয়তো কোন মেয়ে তার সাথে বিয়ে করবে না, কিন্তু অন্য 2 জনের বিয়ে আমি করাতে পারব। শাহুকার তার চিন্তাভাবনা শুরু করে, তার 3 ছেলের জন্য ভালো সম্পর্ক খুঁজে বের করে এবং তাদের বিয়ে আয়োজন করে। এখন শুধু গিদ্ধের বিয়েটা বাকি ছিল। শাহুকার ভাবছিল, যদি গিদ্ধেরও ভালো সম্পর্ক পেয়ে যায় তবে তার বিয়েও হয়ে যাবে, কিন্তু কে করবে এই চিন্তা করে শাহুকার খুবই দুঃখিত হয়ে পড়েছিল। গিদ্ধের মা এখন অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। বয়সজনিত কারণে তিনি অসুস্থ থাকতেন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে পারছিলেন না। আগে তিনি নিজের কাজকর্ম করতেন, কিন্তু এখন আর কিছুই করতে পারছিলেন না। তার অবস্থান দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে 3 ভাই আরাম আয়েশে জীবন কাটাচ্ছিলেন, কারণ তাদের ছেলে বউ বাড়িতে এসেছিল। কিন্তু গিদ্ধের মায়ের অবস্থা অনেক কঠিন হয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল যদি গিদ্ধের বিয়ে হয়ে যায় তবে তার কিছু চিন্তা হয়তো কমবে। একদিন গিদ্ধের মা জ্বরে ভুগছিলেন এবং বিছানা থেকে উঠতে পারছিলেন না। গিদ্ধ নিজেই রান্না করে মাকে খাওয়ালেন। একদিন গিদ্ধ তার বড় ভাইদের বাড়িতে খাবারের জন্য গেল, কিন্তু তারা তাকে ফিরে পাঠিয়ে দিল। 3 ভাই আগে থেকেই তাকে ঘৃণা করতেন এবং তাকে নিচু চোখে দেখতেন। গিদ্ধ আবার নিজেই রান্না করে মাকে খাওয়ালেন। গিদ্ধের মা আরও দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি দিনরাত বিছানায় পড়ে থাকতেন, কারণ তার শরীরে ওঠার বা চলাফেরা করার শক্তি ছিল না। তিনি বয়স ও রোগের সাথে লড়ছিলেন, আর গিদ্ধই তার মায়ের দেখাশোনা করছিল। ধীরে ধীরে দিনগুলো চলে গেল। এক রাত গিদ্ধ ঘুমাচ্ছিল, তখন সে কিছু আওয়াজ শুনল। সে বুঝতে পারল হয়তো ঘরে কোনো চোর ঢুকেছে। সে ঘরের প্রতিটি কোণে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর সে বুঝল হয়তো তার মায়ের আত্মা হতে পারে। এই ভাবনা নিয়ে সে ভেবেছিল সকালে দেখা যাবে। পরের দিন সকালে যখন সে চোখ খুলল, সে দেখতে পেল ঘর পুরোপুরি পরিষ্কার হয়ে আছে। রান্নাঘরে খাবার তৈরি ছিল এবং সবকিছু জায়গায় সঠিকভাবে রাখা ছিল। গিদ্ধ এটাই দেখে অবাক হয়েছিল, কিন্তু সে আনন্দ অনুভব করল। সে দ্রুত তার মাকে খাবার খাওয়াতে গেল এবং তারপর নিজেও খেয়েছিল। এই সবের পর সে আরামে বসে ভাবতে লাগল যে এই সব কিভাবে ঘটল। গিদ্ধ সিদ্ধান্ত নিল যে
সে এই রহস্যের সমাধান করবে। এক রাতে সে পুরোপুরি সতর্ক থাকল, এবং যখন রাতের সময় এল তখন আবার সেই আওয়াজ শুনল। সে তার ঘর থেকে উঠে বাইরে এসে দেখল যে ঘরের দরজা খোলা ছিল। অবাক হয়ে সে দেখল যে ঘোড়াটি ঘরের ভেতরে ছিল এবং তার দড়ি গলায় ছিল না। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, ঘোড়ার রূপ পরিবর্তন হয়ে এক সুন্দর পরী হয়ে উঠেছিল। সে পরী ঘর পরিষ্কার করছিল এবং ঘর সাজাচ্ছিল। এই দৃশ্য দেখে গিদ্ধ হতবাক হয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে পড়ল। সকালবেলা যখন গিদ্ধের চোখ খুলল তখন তাকে সারা রাতের ঘটনার কথা মনে পড়ল, যা সে ঘোড়া সম্পর্কে দেখেছিল। সে ভয় পেয়ে নিজের কক্ষে থেকে বেরিয়ে এসে ঘোড়ার কাছে গিয়ে বলল, তুমি কে? কোথা থেকে এসেছ? ঘোড়া মাথা নিচু করে কোনো উত্তর দিল না। গিদ্ধ আবার বলল, তুমি কে, কোথা থেকে এসেছ? কিন্তু ঘোড়া আবার মাথা নেড়ে চুপ রইল। গিদ্ধ এটা দেখে বিরক্ত হয়ে পড়ল এবং ভাবতে লাগল সে কি করবে। শেষে সে সিদ্ধান্ত নিল সে অবশ্যই এই রহস্য খুঁজে বের করবে, যে এই ঘোড়াকে এবং রাতে কিভাবে সে পরী হয়ে যায়। রাতের সময় গিদ্ধ একটি পরিকল্পনা করল। সে তার আঙুল কাটল যাতে তাকে ব্যথা হয় এবং সে ঘুমাতে না পারে। এই ব্যথার কারণে তার ঘুম আসল না এবং সে রাতের জন্য অপেক্ষা করতে থাকল। যখন রাতের অন্ধকার সময় এল, ঘোড়া তার রূপ পরিবর্তন করে সুন্দর পরী রূপ ধারণ করল। পরী ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করল এবং রান্নাঘরে খাবার বানাল। গিদ্ধ এইসব দেখল এবং লুকিয়ে তার সমস্ত কাজ দেখছিল। তারপর সে কোনো সময় নষ্ট না করে পরীর হাত ধরল এবং প্রশ্ন করল, এখন আমাকে বলো, তুমি কে? যদি তুমি ঘোড়া হও তাহলে তুমি রাতে পরী হয়ে কিভাবে থাকো? পরী ভয়ে ভয়ে বলল, আমি এক পরী, আমি পরীলোক থেকে এসেছি। আমাকে এক সাধু মহারাজের অভিশাপ পেয়েছিল। একবার আমি পরীলোকের সকল সাধুদের ভজন করতে ডাকলাম, কিন্তু ভুল করে এক সাধু মহারাজকে আমি অপমানিত করেছিলাম। তিনি রেগে গিয়ে আমাকে ঘোড়া হয়ে জন্মানোর অভিশাপ দিলেন। পরীর কথা শুনে গিদ্ধ অবাক হল। সে বলল, আমি সাধু মহারাজের সামনে নত হয়ে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তিনি বলেছিলেন তুমি দিনে ঘোড়া হয়ে থাকতে হবে। যদি তুমি রাতে পরী হয়ে থাকো তবে তোমার অভিশাপ শেষ হবে, কিন্তু দিনে ঘোড়া হতে হবে। পরী গিদ্ধকে বলল, আমি এখানে পৃথিবীলোকে এসেছি কারণ আমি দৈত্যের সঙ্গে লড়াই করার শক্তি রাখি না। আমি তোমার সাহায্য চাই। গিদ্ধ বলল, আমি তোমার সাহায্য করতে পারি। আমি বুদ্ধি দিয়ে তাকে পরাস্ত করার চেষ্টা করব। পরী বলল, ঠিক আছে, তুমি পরবর্তী রাতে আমার কাছে আসো, এবং যখন আমি পরী রূপে আসব তখন আমি তোমাকে দৈত্যের সঙ্গে লড়াই করতে নিয়ে যাব। পরবর্তী রাতে গিদ্ধ কিছু অস্ত্র নিয়ে পরীর সঙ্গে পরীলোক পৌঁছাল। সেখানে গিয়ে সে দেখল যে দৈত্যের সামনে কেউ সাহস করে দাঁড়াতে পারছিল না, কিন্তু সে ভয়ে গম্ভীরভাবে গিদ্ধকে দেখে ভাবতে লাগল যে এই অদ্ভুত প্রাণী হয়তো আমার থেকে বেশি শক্তিশালী। এটা ভেবে দৈত্য গিদ্ধের উপর আক্রমণ করল। গিদ্ধ তৎক্ষণাৎ উড়ে গিয়ে দৈত্যের কাছে পৌঁছে তার সমস্ত শক্তি দিয়ে তাকে মারতে কিছু অস্ত্র বের করে নিল। সে সেই অস্ত্র দৈত্যের চোখে মেরে দিল, যার ফলে দৈত্য অক্ষম হয়ে পড়ল। এটা দেখে দৈত্য ভীষণ কষ্ট পেল। তারপর গিদ্ধ তার অস্ত্র দিয়ে দৈত্যের বধ করে দিল। দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে করতে গিদ্ধ আঘাত পেল, সে আহত হয়ে পড়ল এবং সেখানেই মূর্ছিত হয়ে পড়ল। যখন গিদ্ধ তার চোখ খুলল এবং বুঝতে পারল যে সে একটি সুন্দর স্থানে শুয়ে আছে, চারপাশে পরী দাঁড়িয়েছিল। সে ভয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে সুস্থ হয়ে গেলাম? আমাকে তো অনেক আঘাত লাগেছিল। তখন একটি পরী হাসতে হাসতে বলল, তুমি সুস্থ হয়ে গেছ, আমরা সবাই তোমার সাহায্য করেছি এবং তোমাকে সুস্থ করে তুলেছি। গিদ্ধ ধন্যবাদ জানাল এবং বলল, কিন্তু এখন আমাকে পৃথিবীলোকে ফিরে পাঠাও। পরী বলল, ঠিক আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু ঠিক যখন সে এই কথা বলছিল, গিদ্ধ দেখতে পেল যে সে হঠাৎ একটি সুন্দর রাজকুমারে পরিণত হয়েছে। তার শরীরে হঠাৎ পরিবর্তন ঘটল এবং তার পূর্বজন্মের স্মৃতিগুলি ফিরে আসতে লাগল। এটি দেখে পরী হতবাক হয়ে বলল, তুমি হঠাৎ রাজকুমার হয়ে গেলে, এটা কিভাবে হলো? গিদ্ধ বলল, আমার পূর্বজন্মে আমি এক রাজকুমার ছিলাম, কিন্তু খুব অহংকারী এবং নিষ্ঠুর ছিলাম। আমি এক গিদ্ধকে মেরে ফেলেছিলাম এবং সেই গিদ্ধ আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি পরবর্তী জন্মে গিদ্ধ হয়ে যাব। তখন আমি খুব দুঃখিত ছিলাম, কিন্তু যখন আমি গিদ্ধের কাছে ক্ষমা চেয়েছিলাম,
সে আমাকে তার অভিশাপ শেষ করার উপায় বলেছিল। সে বলেছিল যে যখন কোনো পরী আমাকে সাহায্যের জন্য আসবে এবং যদি আমি তার সাহায্য করি তবে আমি আবার সুন্দর যুবক হয়ে উঠব। গিধের কাহিনী শুনে পরী খুব অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল এটা কিভাবে ঘটল। তারপর পরী গিধের সাথে বিবাহ করল এবং তার সমস্ত শক্তি পরীলোকের মধ্যে ত্যাগ করে দিল। তারা দুজনে পৃথিবী লোকের দিকে ফিরে এল। যখন গিধের মা এবং বউ তাকে দেখল তারা খুব খুশি হয়ে গেল। সম্পূর্ণ নগরে খবর ছড়িয়ে পড়ে যে গিধ এখন এক সুন্দর যুবক হয়ে গেছে এবং মানুষ তাকে দেখতে এসে জমা হতে থাকে। তার শহরে বাহবাহ শুরু হয়ে যায়। যখন গিধের 3 ভাই এই কথা জানতে পারে তারা খুব লজ্জিত হয়, কারণ এখন গিধ শুধু সুন্দর হয়ে গেছে না, তার বউও খুব সুন্দর ছিল। এখন গিধ শহরের প্রিয় ব্যক্তি হয়ে গিয়েছিল, কারণ সে তার পিতার মতো সবার সাহায্য করত এবং কাউকে খালি হাতে ফেরত পাঠাত না। তার জীবনে সুখ এবং সমৃদ্ধি এসে গিয়েছিল। শেষে গীত সবার কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আমাদের কখনো কাউকে তার রূপ গঠন নিয়ে তামাশা করা উচিত নয়। ঈশ্বর যে রূপে আমাদের পাঠিয়েছেন তা ঠিকই সুন্দর। যদি আমরা কারো রূপ বা গঠন নিয়ে নিন্দা করি তবে ঈশ্বর আমাদের শাস্তি দেন। জীবনে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে, এবং যদি আমরা কাউকে তামাশা করি তবে আমাদেরও আগামী জন্মে তা ভোগ করতে হয়। অনেক মানুষ যারা ইচ্ছা করে কাউকে অপমানিত করে তারা তাদের পরবর্তী জন্মে পশু পাখির রূপে জন্ম নেয়। এটা প্রমাণ করে যে আমাদের কখনো কাউকে অপমানিত করা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছে। যারা তাদের সৌন্দর্য, ধনদল এবং বিশেষত্বের অপব্যবহার করে তাদের থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়।